হ্যাঁ রে মা, শিমুল মায়ের যমজ দিদি। তাহলে তো আমি যেমন শিমুল মায়ের গণপতি কাকু, আমি তো আমার সুনয়না মারও সেরকমই গণপতি কাকু। এসব তুমি কি বলছো ড্যাড? তার মানে আমরা যা জেনেছি সবটা সত্যি? সব সত্যি। হ্যাঁ গো চানাচুর বুড়ো, তোমাকে কল্যাণী এসব বললো? হ্যাঁ, নিজের মুখেই সব কথা স্বীকার করলো। কি আশ্চর্য দেখো, এত বড় একটা তথ্য আমরা কেউ জানতাম না। সেই তো, আমিও তো বুঝতে পারছি না চানাচুর বুড়ো, কল্যাণী এসব কথা আমাদের কেন জানালো না? আচ্ছা আমার কথা না হয় বাদই দিলাম, তোমাকে কেন জানালো না? এর থেকে তো খুব ভালো মতোই বোঝা যাচ্ছে কল্যাণী কাকিমা ঠিক কিরকম ধরনের মানুষ, কেমন মিথ্যেবাদী। এই চুপ কর। গুরুজন সম্পর্কে না জেনে না শুনে মন্তব্য করতে এতটুকু দ্বিধা হয় না? জিভে আটকায় না? না ড্যাড, একেবারেই মুখে আটকাচ্ছে না। মা মেয়েরা এরা সব এক। আমি তো শুধু এটাই ভাবতে অবাক লাগছে আমার যে কল্যাণী কাকিমা এতদিন ধরে আমাদের কাউকে কিছু কেন বলেন। কারণ নিশ্চয়ই ছিল। কি কারণ ছিল গো? সম্প্রতি সে মোহনপুর গ্রামে গিয়েছিল, সেখানে সেই নার্সটির সঙ্গে তার দেখা হয়, যে নার্স তার প্রসবকালে ছিল। এখন সেই নার্সটির অবস্থা খুব খারাপ, অসুস্থ, ছেলে মেয়ে দেখে না। সেই নার্সই কাঁদতে কাঁদতে কল্যাণীর হাত ধরে বলেছে যে সেদিন কল্যাণীর প্রথম সন্তানকে সে তার স্বামীর হাতে কিছু টাকার বিনিময়ে তুলে দিয়েছিল, সেই পাপে তার এই অবস্থা। ইস ইস, কল্যাণী সারাটা জীবন কত কষ্ট পেয়েছে বলো। সত্যি ভাবলে অবাক লাগে, কি ভাগ্য, নিদারুণ কষ্ট করে গেল সারা জীবনটা ধরে। আর হবে নাই বা কেন? এরকম পাষণ্ড যার স্বামী, ভেবে দেখো শান্তি, কি পাষণ্ড মানুষ হতে পারে। হ্যাঁ, নিজের সন্তানকে নিজে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। কারণটা কি? না যাতে ভবিষ্যতে কখনো তার স্ত্রী ওই সন্তানের হাত ধরে তার সামনে স্ত্রীর দাবি নিয়ে দাঁড়াতে না পারে। ভাবতে পারছো? আমি ভাবতে পারি না কল্যাণী এই লোকটাকে সারা জীবন ভালোবেসে এলো, মন থেকে পুজো করে এলো। আমি সত্যি ভাবতে পারি না। কাকা আমিও তো কম কষ্ট পাইনি বলো, আমিও হেব্বি কষ্ট পেয়েছি মায়েরই। আর কষ্ট পায় না, আর চোখের জল ফেলে না। এই পাগলি, তুই রাস্তার মেয়ে নোস, তোর তো একটা বিরাট পরিচয় আছে। তোর বাবা এনিওয়ে আছে তো, আর মা একেবারে দেবী প্রতিমার মতো একটা মা আছে, এখনো জীবিত আছে। একটা বোন ছিল, সেও এক অসাধারণ মানুষ ছিল, যদিও আজ আর সে নেই। এসব তুমি কি বলছো ড্যাড? এই মেয়েটা সবকিছু জানে, ইচ্ছেকৃত আমাদের সকলের কাছে সবটা লুকিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে শিমুলও বেঁচে আছে। শিমুলের মা আর এই সুনয়না, এরা তিনজনে একজোট হয়ে সবটা প্ল্যান করে সাজিয়েছে। না না না, মিথ্যে কথা বলবে না মাইরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সবটা জানো, সবকিছু জানো। ছি 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 ছি, গণপতি সেনের মতো একজন মানুষ যে কিনা শিমুলের জন্য সারাটা জীবন ধরে এত কিছু করলো, শেষ পর্যন্ত তাকে ওইভাবে ঠকানো হলো। খুবই ধুরন্ধর ফ্যামিলি তোমরা। দি, কি বলছিস কি তুই? ড্যাড তো বললো যে ছোট পাখি জানতো না। আর কি বলছিস, তো মাথা ঠিক নেই? সব ভুলে গেলি নাকি? না ভাইয়া, আমি কিচ্ছু ভুলে যাইনি। আমার এখন যেটা মনে হচ্ছে, এই মেয়েটাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। আমাদের নিজেদের জীবনটাকে ওদের মতো এই জটিল প্যাচালো জীবনের সাথে না জড়ানোটাই ভালো। আমার তো মনে হয়
শিমুলও সব জানতো। না, শিমু কিছু জানতো না। তুই এতটা শিওর কি করে হচ্ছিস যে শিমুল সবটা জানতো না? শিমু জানলে আমাকে বলতো, আমাকে। আমি বিশ্বাসই করি না যে কল্যাণী কাকিমা শিমুলকে কিছু জানায়নি। কি করে জানাবে? মূর্খের মতো কথা বলছিস? সে অবকাশ কল্যাণী পেয়েছে। আচ্ছা ড্যাড, এটা কি করে সম্ভব বলো তো? কল্যাণী কাকিমা এত বড় একটা সত্যি শিমুলকে জানাবে না? আমার তো মনে হয় শিমুল সবটাই জানতো। তুই কি মূর্খ? কল্যাণী এই ঘটনাটা বললাম না আমি, যে সম্প্রতি জানতে পেরেছে, ততদিনে শিমুল মা তো এ পৃথিবী থেকে চলে গেছে। বলবে কোথায়, কাকে বলবে? আমার তো মনে হয় শিমুলের মারা যাওয়াটাও একটা নাটক, একটা ভান। শিমুল কখনো মারাই যায়নি। ওই মারা যাওয়ার নাটক ফেদে বাইরে থেকে কলকাঠি নাড়ছে। জাম্বো! কি বলছো জামাই? আমি যে নিজের চোখে আমার শিমুলের শরীরটা চিতাগ্নিতে ভস্মীভূত হয়ে যেতে দেখেছি। ড্যাড, তাহলে তাহলে পল্লবীকে বারবার কে ফোন করছে? কে ওর ঘাড় মোটকে দিল? কে ওর হাত বেঁধে দিল? কে কে শিমুলের আলমারি থেকে জামা কাপড় বার করে নিল? কে? হ্যাঁ, আমার তো খুব সন্দেহ হচ্ছে। অম্বিকেশ, সন্দেহের আর কোনো জায়গায় নেই। এই সবটা না এবার তুমি আমার উপর ছেড়ে দাও। এই মেয়ে শোনো, সত্যি কথা বলো, শিমুল বেঁচে আছে কি না? দেখো, তুমি যতই চেষ্টা করো না কেন, আমাদের চোখে কিন্তু তুমি ধুলো দিতে পারবে না। তাই সত্যি কথা বলো। আমি সত্যি বলছি মাইরি, আমি কিচ্ছু জানি না। কেন আমাকে বিশ্বাস করছেন না আপনারা বলুন তো? আর কেন এরকম করছেন? আমি আপনাদের ঠকাবো, আপনাদের সাথে বেইমানি করব কি করে ভাবলেন আপনারা এটা? হ্যাঁ, তুমি আবার এসবের মধ্যে মাথা ঘামাচ্ছ কেন? এখন ভাবো আমরা কি করে নতুন দলিল বানাবো। আগেরটা তো নষ্ট হয়ে গেল, কিন্তু কে যে নষ্ট করলো সেটাই তো আমাদের জানতে হবে অম্বিকেশ। এই সব কিছু ওই মেয়েটাই করছে। এই দলিলটাও এই মেয়েটাই নষ্ট করে দিয়েছে, কিন্তু সেটা তো কাউকে বলতে পারছি না। বলে পরেই তো আমরা ধরা পড়ে যাব। এই দলিলের ব্যাপারটা এখন কাউকে কিছু জানাতে হবে না। ও দলিল আমাদের আর কাজে লাগবে না, ওটা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। তবে শোনো, এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে শিমুল আদৌ বেঁচে আছে কিনা। আরে মা, শিমুল মা বেঁচে আছে কি না খুব অবান্তর প্রশ্ন, তবুও নিজেকে সামলাতে পারছি না। তুই কি সত্যি কিছু জানিস না? শুনে না প্লিজ, প্লিজ আর কিছু লুকোবেন না। যদি আমাদের শিমু সত্যি বেঁচে থাকে, প্লিজ আমাদেরকে বলুন। প্লিজ লুকোবেন না, প্লিজ প্লিজ বলুন। আমি সত্যি কিছু জানি না কাকা। কাকা বিশ্বাস করুন, আমি নীলবাবু, আমি সত্যি কিছু জানি না। আপনারা কেন আমার কথা বিশ্বাস করছেন না বলুন তো? আমি আপনাদের সত্যি বলছি, আমি না বড় হওয়ার পর থেকে বারবার আমার বুড়িকে জিজ্ঞেস করেছি আমি কে, আমাকে তুই কোত্থেকে পেয়েছিস, আমার মাকে, আমার বাবাকে সব সময় বারবার জিজ্ঞেস করেছি। মায়ের কিচ্ছু বলেনি বুড়ি। একটা দিনের জন্য আমার সম্বন্ধে, আমার পরিচয় সম্বন্ধে কিচ্ছু বলেনি। আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। আপনারা কেন এরকম করছেন? আজকে যখন আমি জানতে পারলাম যে শিমুল আমার যমজ বোন, বিশ্বাস করুন আমারও পায়ের তলার মাটিটা পুরো দুলে গেছে মাইরি। আমিও পুরো মাথা খারাপ লাগছে আমার। বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। আচ্ছা, আমার মাটাকে আপনি নিয়ে এলেন না কেন বলুন তো? না রে মা, নিয়ে আসার অবস্থায় নেই, তার শরীর বড্ড খারাপ। তবে আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে ঠিক নিয়ে যাব।